الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ 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 আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে তিনি আমাদেরকে কোরআনের ছায়ায় কোরআন মাজিদ থেকে কিছু সবক গ্রহণ করার উদ্দেশ্যে একত্রে বসার সৌভাগ্য দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজকে যে আয়াতটি তেলাওয়াত হলো এটি সূরাতুল বাকারার 158 নম্বর আয়াত। এর আগে কিবলার আলোচনা ছিল, কিবলার আলোচনার পর কিতাল এবং জিহাদের আলোচনা ছিল। কিতাল ও জিহাদের মধ্যে স্বভাবতই মানুষ আহত হয়, নিহত হয়, শহীদ হয়। তো তখন একটা কষ্ট মানুষের মধ্যে কাজ করে। সেই কষ্টের মধ্যে সবর কীভাবে করতে হবে, সবরকারীদের বৈশিষ্ট্য কেমন হবে এবং তাদের জন্য কি পুরস্কার আছে সেসব বিষয়ে ইতিপূর্বে আলোচনা হয়েছে। এরপর 158 নম্বর আয়াতে হজ এবং উমরার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান সম্পর্কে আলোচনা এসেছে। স্বভাবতই হজ এবং উমরা ভালোবাসার একটা সফর, আর এই ভালোবাসার সফরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করেন, বিভিন্নভাবে তাকে বাজিয়ে দেখেন যে বান্দা কি সত্যি আমার ডাকে লাব্বাইক দেওয়ার জন্য আসলো নাকি সে কেবল ঘুরতে এসেছে, ঘোরাফেরা করতে এসেছে। এটা আল্লাহ তাআলা যাচাই করে দেখতে চান। এজন্য পদে পদে বিভিন্ন জায়গায় যেখানে সে কল্পনাও করে নাই এমন জায়গায় দেখা যায় যে কষ্টকর বিভিন্ন অবস্থা চলে আসে। তো পিছনেও কষ্টের আলোচনা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই কষ্টের মধ্যে যারা সবর করে তাদের কি ফজিলত সেটা বলেছে। সামনেও হজ এবং উমরার সফরে যেহেতু কষ্ট আছে, দুই কষ্টের মিল অর্থাৎ কিতাল জিহাদের কষ্ট, হজ এবং উমরার সফরের কষ্ট, দুটিকে একত্রে মিলিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে আলোচনাটা পেশ করেছে। এখান থেকে আল্লাহ তাআলা একটা বিষয়ের সবক আমাদেরকে দিতে চান, যেটা মাত্রই বলা হলো। সেটা হলো এই কষ্টে যারা সবর করতে পারবে তারাই আসল কামিয়াব, তাদের জন্য পুরস্কার রয়েছে অনেক বেশি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয়ই সাফা এবং মারওয়া আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্য থেকে অন্যতম নিদর্শন। ফামান হাজ্জাল বাইতা, সুতরাং যে ব্যক্তি বাইতুল্লাহ শরীফের হজ করবে, আবি ইতামারা, কিংবা উমরা করবে, ফালা জুনাহা আলাইহি, তার কোনো সমস্যা নেই, আন ইয়াতাওয়াফা বিহিমা, এই দুটি ঘর তওয়াফ করার ক্ষেত্রে, এই দুটি স্থান তওয়াফ করার ক্ষেত্রে। ওয়ামান তাতাওয়া খায়রান, আর যে ব্যক্তি ভালো কোনো কিছুর ইচ্ছা করলো তার জেনে নেওয়া উচিত, ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম, যে আল্লাহ তাআলা হচ্ছেন গুণগ্রাহী, প্রতিটি কাজের খুবই চমৎকার প্রতিদান তিনি প্রদান করেন এবং সর্বজ্ঞ, সব কিছু তিনি জানেন। এই হচ্ছে উক্ত আয়াতের সাদামাটা তর্জমা। এই আয়াতের মধ্যে কিছু শব্দ আছে, আমরা শব্দের বিশ্লেষণ, সংক্ষেপে শব্দের সামান্য বিশ্লেষণের পর মূল তাফসিরে যাচ্ছি। আল্লাহ তাআলা এখানে যে শব্দগুলো বলেছেন, একটি শব্দ হচ্ছে সাফা। সাফা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মসৃণ পাথর। মারওয়া শব্দের শাব্দিক অর্থ হলো
নরম সাদা পাথর। তবে বর্তমানে সাফা এবং মারওয়া এটা নির্ধারিত দুটি পাহাড়কে বোঝায়। আর আরও বর্তমানে যখন পাহাড়গুলো বিলুপ্ত করে দেওয়া হয়েছে, পাহাড়গুলো কেটে ফেলা হয়েছে, তখন সাফা এবং মারওয়া পাহাড় দুটি যেই স্থানে ছিল সেই স্থানকে বোঝায়। একসময় তা আল মসজিদুল হারাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার যেই মসজিদে হারাম, কাবা শরীফ ঘিরে যেই মসজিদ, সেই মসজিদ থেকে এর দূরত্ব ছিল 1000 গজ। বর্তমানে সাফা এবং মারওয়া এটা আল মসজিদুল হারামের অন্তর্ভুক্ত, মসজিদে হারামের ভিতরেই চলে এসেছে। শাআইরুল্লাহ, শাআইর এটা শাঈরাতুনের বহুবচন, অর্থ হলো নিদর্শন, নিদর্শন সমূহ। পরিভাষায় নিদর্শন বলতে কি বোঝানো হয়? নিদর্শন বলতে বোঝানো হয় এমন সকল আমল, এমন সকল বস্তু, এমন সকল স্থান যেগুলো দেখলে স্বভাবতই একজন মানুষ বুঝে ফেলে যে এটা অমুক ধর্মের সাথে খাস। যেমন আমাদের মসজিদগুলোর যেই মেম্বার আছে, মসজিদগুলোর যেই মেহরাব আছে, অথবা মসজিদের যে গম্বুজ আছে, এটা আপনি বিশ্বের যে কোনো জায়গায় দেখলেই বুঝবেন যে এটা মুসলমানদের মসজিদ বা মুসলমানদের ইবাদতখানা। তো এটাকে বলা হয় আরবিতে শাঈরা। এরকম টুপি, এটা মুসলমানদের একটা বিশেষ ধরনের টুপি, মুসলমানদের একটা বিশেষ নিদর্শন। কাবা শরীফ মুসলমানদের ইবাদত বন্দিগির বা আল্লাহ রাব্বুল আলামিনের খালিস দ্বীনের, ইসলামের একটা অন্যতম প্রতীক। সাফা মারওয়া এটা বুঝায় যে এটা ইসলামের একটা নিদর্শন, ইসলামের একটা জিনিস। অনুরূপভাবে হিন্দুরা পৈতা পরে, তারা এক বিশেষ রকমের পোশাক পরে। ওটাকে দূর থেকে দেখলেই, যাদের কিছু জানাশোনা আছে বা যারা এদেরকে দেখেছে, তারা দূর থেকে দেখলেই বলবে যে না, এটা হলো হিন্দুদের চিহ্ন। তো এটাকেও শাঈরা বলা হয়, নিদর্শন। অর্থাৎ এমন প্রত্যেকটা জিনিস, এমন প্রত্যেকটা বস্তু যেটা দেখা মাত্রই যে কেউ বলবে যে এটা অমুক ধর্মের একটা অংশ, অমুক ধর্মকে প্রতিনিধিত্ব করছে। তো সাফা মারওয়া এই দুটা এমন জিনিস বা এমন জায়গা যেটা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনে ইসলামকে প্রতিনিধিত্ব করে, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনে ইসলামকে বোঝায় যে সাফা মারওয়া ইসলাম ধর্মের একটা অন্যতম নিদর্শন, আল্লাহ তাআলার নিদর্শন। এরপরে হজ শব্দটি এসেছে। হজ শব্দটি সামনে আরো অনেকবার আসবে কোরআন মাজিদে বা আমাদের তাফসীরের মধ্যে এই প্রথম। হজ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কোনো কিছুর ইচ্ছা করা। পরিভাষায় নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট উপায়ে, নির্দিষ্ট স্থানের কিছু আমলের ইচ্ছা করাকে বলা হয় হজ। এরপরের শব্দ হলো আল ইতিমার। ইতিমার শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কোনো জায়গায় অবস্থান করা অথবা কোনো জিনিসকে আবাদ করা। পরিভাষায় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু কাজের মাধ্যমে বাইতুল্লাহ শরীফের তওয়াফ করা, সাই করা, মাথা মুন্ডানো ইত্যাদিকে বলা হয় উমরা। দুইটা শব্দই, এমন কিছু শব্দ এখানে ব্যবহার করা হয়েছে দুই জায়গাতেই, যেই শব্দগুলোর মাধ্যমে বুঝে আসে যে, আচ্ছা বলে মূল কথায় চলে যাই ভূমিকা ছাড়াই। হাজ্জাল বাইত, আল্লাহ রাব্বুল আলামিন এখানে শব্দ ব্যবহার করেছেন হাজ্জুল বাইত। আর বাইতুল্লাহ বাইত শব্দটাকে আল্লাহ তাআলা কোনো জিনিসের দিকে সম্বন্ধ যুক্ত করেননি, মানে আল্লাহর ঘর এভাবে বলেননি, শুধু বলেছেন বাইত। উলামায়ে কেরাম লিখেছেন এই যে বাইত আল্লাহ তাআলা বললেন, শুধু বলে দিলেন যে যে ব্যক্তি ঘরের ইচ্ছা করবে, আল্লাহর ঘর এই কথা তো বলা হয়নি। ইঙ্গিত রয়েছে এই কথার দিকে যে ঘর এই শব্দটি যখন আমরা উচ্চারণ করব তখন মুসলমানের জেহেনে সর্বপ্রথম আল্লাহর ঘরের দিকে জেহেন চলে যাবে। ঘর, বাইত এই শব্দটা উচ্চারণ করা মাত্রই একজন ইমানদার ব্যক্তি, একজন মুসলিম ব্যক্তির মাথা চলে যাবে যে বাইত তো কেবল আল্লাহ তাআলার ঘরই হতে পারে। আর আমাদেরগুলি তো এমনি এমনি শব্দকে এমনি আমরা কোনোভাবে এটাকে বাইত হিসাবে ব্যবহার করছি। মূল ঘর সেটাই যেটা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছে। এরপর হাজ্জুল বাইত যে আল্লাহ তাআলা বললেন, হাজ্জাল বাইতা, যে ব্যক্তি ঘরের ইচ্ছা করবে, ঘরের হজ পালন করবে, শাব্দিক অর্থ ঘরের ইচ্ছা করবে। এখানে মুফাসসিরিন কেরাম কথা লিখেছেন যে একজন ঈমানদার ব্যক্তির যে সকল ইচ্ছাগুলো তার অন্তরে জাগবে, এর মধ্যে
প্রধানতম অন্যতম একটা ইচ্ছা হলো সে বাইতুল্লাহ হজের জন্য ইচ্ছা করবে, বাইতুল্লাহ শরীফের জিয়ারতের ইচ্ছা সে করবে। এটা তার অন্যতম ইচ্ছা হবে। যে কোনো ইচ্ছা একজন মুমিন ব্যক্তির অন্তরে আসতে পারে না, বরং তার ইচ্ছাটাও হবে এরকম যে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে সে যেতে চায়। এরপরের শব্দ আল ইতিমার, উমরা করা, যেটা শাব্দিক অর্থ আমরা বললাম যে কোনো কিছুকে আবাদ করা, কোনো কিছুকে গড়া। উমরার মাধ্যমে একজন ব্যক্তি কি করে? উমরা করার মাধ্যমে একজন ব্যক্তি মূলত বাইতুল্লাহ শরীফকে আবাদ করতে যায়, বাইতুল্লাহ শরীফকে আবাদ করতে যায়। আল্লাহ রাব্বুল আলামিন উমরার মাধ্যমে একজন মুমিনকে এই মর্যাদায় উন্নীত করেন যে বলে দেন যে তোমাকে আমি আমার ঘর আবাদ করার মর্যাদা প্রদান করতে চাই। এই হলো উমরার মধ্যে ভিতরগত একটা রহস্য, যেই রহস্যগুলোর কথা মুফাসসিরিনে কেরাম বলেছেন। এরপরে শব্দ আসছে জুনাহুন। জুনাহুন শব্দের অর্থ হলো পাপ। জুনাহুন শব্দের অর্থ হলো পাপ, কিন্তু এর ভিতরগত অর্থ কি? ভিতরগত অর্থ হলো কোনো জিনিসের দিকে ধাবিত হওয়া। জানাহা বলা হয় কোনো জিনিসের দিকে ধাবিত হওয়া। একজন মানুষ সে আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে অনেক সময় গুনাহের দিকে ধাবিত হয়ে যায়, তো ওই তার মধ্যে শয়তানি ওয়াসওয়াসা বা ইত্যাদি কারণে, কুমন্ত্রণার কারণে গুনাহের দিকে ধাবিত হওয়ার যে বিষয়টা আছে সেদিকে লক্ষ্য করে পাপকে জুনাহ শব্দে আল্লাহ রাব্বুল আলামিন নামকরণ করেছেন। এরপরে আরেকটি শব্দ আসছে এখানে, নতুন শব্দ শাকির। শাকির এটা শব্দের আমরা বাংলায় আমরা বলি শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা আদায় করা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে তার নিজের ক্ষেত্রে শাকির শব্দটা ব্যবহার করেছেন, মানে আল্লাহ রাব্বুল আলামিন কৃতজ্ঞতা আদায়কারী। শাব্দিক অর্থ। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যে কাজটা করলো সেই কাজটার পরিপূর্ণ সওয়াব দেনেওয়ালা, পরিপূর্ণ সওয়াব দেনেওয়ালা। আল্লাহ তাআলার ক্ষেত্রে শাকির বা শাকুর এই শব্দটি যখন ব্যবহার করা হচ্ছে, তখন আমাদের ক্ষেত্রে যেভাবে শাকির শাকুর শব্দ ব্যবহার করা হয়, দুইটার অর্থ এক না। আমাদের ক্ষেত্রে আমরা কি কৃতজ্ঞতাই বা আদায় করতে পারি? আমাদের তো কৃতজ্ঞতা আদায় করার মতো যোগ্যতা নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের একটা নাম রেখেছেন শাকির, কৃতজ্ঞতা আদায়কারী। মানে বান্দাকে সে যে আমলটা করেছে, সে যে কাজটা করেছে, তার পরিপূর্ণ সওয়াব দেনেওয়ালা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। গুণের যথাযথ কদর করতে পারা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। গুণের কদর যে কেউ করতে পারে না। গুণের কদর, আপনি একটা ভালো কাজ করেছেন, সেটার মূল্যায়ন যে কেউ করতে পারে না। মূল্যায়ন করার জন্য একটা যোগ্যতা লাগে। যে কেউ আপনার কাজের, ভালো কাজের মূল্যায়ন করতে পারবে না। তো মূল্যায়ন করার মতো একটা যোগ্যতা লাগে, সেটা পরিপূর্ণ মাত্রায়, বিলা তাসবিহ বা বিলা তামসিল, বান্দার সাথে কোনো রকমের সাদৃশ্য ছাড়া পরিপূর্ণ মাত্রায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যেই আছে, অন্য কেউ মধ্যে সেটা নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের একটা নাম রেখেছেন শাকির, আরেকটি নাম হচ্ছে শাকুর, যেটা কাছাকাছি। তো আমরা মূল তাফসীরের মধ্যে আসি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, নিশ্চয়ই সাফা এবং মারওয়া এটি আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন সমূহের মধ্য থেকে অন্যতম। ফামান হাজ্জাল বাইতা আও ইতামার, সুতরাং যে ব্যক্তি বাইতুল্লাহ শরীফের হজ করবে কিংবা উমরা করবে, ফালা জুনাহা আলাইহি, তার কোনো গুনাহ হবে না এই দুটি তওয়াফ করার ক্ষেত্রে। এই দুটি যদি সে তওয়াফ করে, এই দুটি স্থানে যদি সে তওয়াফ করে, এটা কোরআন মাজিদের শব্দ, হাদিসের শব্দ হচ্ছে সাই করে। এই দুটি জায়গায় যদি সে সাই করে, চলাচল করে, একটা নির্দিষ্টভাবে যদি সে এখানে চলাচল করে, তাহলে তার কোনো গুনাহ হবে না। সাইর কাজটা কি? যারা হজ উমরায় গিয়েছেন আলহামদুলিল্লাহ তারা তো জানেন। সাফা মারওয়ার মধ্যে কাজ হচ্ছে, সাফা এই স্থানে যাওয়ার পর বাইতুল্লাহ শরীফের দিকে মুখ করে দাঁড়াবে ব্যক্তি। প্রথমে তো কাবা শরীফের তওয়াফ করলেন, তওয়াফ করার পর 2 রাকাত নামাজ পড়বে মাকামে ইব্রাহিমের পিছনে, অথবা মসজিদের যে কোনো জায়গায় সুযোগ পাওয়া যায় সেখানে। এরপরে জমজম পানি পান করবে পেট ভরে। এরপরে সে সাফা নামক স্থানে যাবে, সেখান থেকে কাবা শরীফ যেখানে দেখা যায় ওদিকে ঘুরে দাঁড়াবে। ঘুরে দাঁড়িয়ে সে সর্বপ্রথম এই আয়াতটি পড়বে, 158 নম্বর আয়াত।
এরপরে মন খুলে দোয়া করবে, এটা দোয়া কবুল করার স্থান, দোয়া কবুল হওয়ার একটা স্থান। এরপর সে মারওয়ার উদ্দেশ্যে যাওয়া শুরু করবে। মারওয়ার উদ্দেশ্যে যাওয়ার সময় বর্তমানে সবুজ বাতি চিহ্নিত একটা জায়গা আছে, এখানে একটু দৌড়ে যাবে। এরপরে মারওয়া যাবে, মারওয়া থেকে আবার সে সাফার উদ্দেশ্যে আসবে। মারওয়াতেও একই কাজ, কাবা শরীফ যেখান থেকে দেখা যায় সেদিকে ফিরবে, দোয়া করবে, দোয়া করার পর সাফার উদ্দেশ্যে সে হাঁটা শুরু করবে। যেখানে সবুজ চিহ্নিত স্থান সেখানে সে একটু দৌড়ে যাবে, এরপরে সাফা নামক স্থান পর্যন্ত পৌঁছবে। এভাবে দুইটা হবে, আবার যাবে আবার আসবে, এভাবে মোট 7টা চক্কর বা 7টা সাই সে করবে এবং তার সর্বশেষ সাইটা শেষ হবে মারওয়াতে এসে। এরপর সে মন খুলে দোয়া করবে এবং এরপর অন্যান্য কাজে সে চলে যাবে। এই হচ্ছে সাফা মারওয়ার মৌলিক কাজ। এখন এই কাজটা সাফা মারওয়ায় যে কাজটা করতে হয় উমরা এবং হজের মধ্যে, এই কাজটা করা কি এমন যে এটা করলে করলাম অথবা না করলে নেই? ঐচ্ছিক কাজ নাকি আবশ্যক কাজ? আবশ্যক কাজ হলে সেই আবশ্যকতার মাত্রা কতটুকু? সেটা কি ফরজ নাকি সেটা ওয়াজিব? তো পুরো উম্মত এই বিষয়ে একমত যে সাফা মারওয়ায় যে কাজটা আমাদের করতে হয়, এই কাজটা মাঝখানে একটা কথা রয়ে গেছে যে সাফা মারওয়ার যেই আমল, এটা তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই বিষয়ের স্মরণ যখন তিনি আম্মাজান হযরত হাজেরাকে রেখে গিয়েছিলেন। আম্মাজান হাজেরা তার সন্তানকে রেখে সন্তানের জন্য এবং নিজের জন্য পানির খোঁজ করছিলেন। তিনি সাফা পাহাড়ে ওঠেন, তখন পাহাড় ছিল, এখন পাহাড় নাই, খুব সহজ হয়ে গেছে। পাহাড়ে ওঠেন, বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেন, এরপরে পাহাড় থেকে নামেন। পাহাড় থেকে নামার পর যেই স্থান থেকে তার বাচ্চাকে দেখা যাচ্ছিল না ওই স্থানে একটু দৌড় দিয়ে যান, একটু নিম্নভূমি যেটা ছিল ওটা দৌড় দিয়ে পান। এরপরে আবার তিনি মারওয়াতে ওঠেন। এভাবে তিনি 7 বার এখান থেকে দৌড়াদৌড়ি করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের উপরে আম্মাজান হযরত হাজেরার কাজটা এত পছন্দ হয়েছে যে সেটা আমাদের উপরে আবশ্যক করে দিয়েছে। তো আমরা মাসালা যেটা বলছিলাম সেটা হচ্ছে এই কাজ থেকে ঐচ্ছিক নাকি আবশ্যক? আবশ্যক হওয়ার পরে এটার মাত্রা কেমন, ফরজ নাকি ওয়াজিব? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির বক্তব্য হচ্ছে এটা হলো ফরজ। সাফা মারওয়ায় যে কাজটা করতে হয়, সাই করতে হয়, এটা হলো ফরজ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইবনে সিরিন রাহিমাহুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সহ প্রমুখ সাহাবী এবং ইমামদের মতবাদ হচ্ছে যে এখানে যে কাজটা করতে হয় এটা হচ্ছে ওয়াজিব, ফরজ নয়। দুইটার মধ্যে পার্থক্য কি দাঁড়ালো? পার্থক্য হলো এই, যদি ফরজ ছুটে যায় তাহলে হজ হবে না। অসুস্থ কোনো ব্যক্তি অসুস্থ হওয়ার পরে যদি কোনো কারণে এটা ছুটে গেল তাহলে তার হজ হবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যেই মত, সেই মতের মধ্যে ফলাফলের মধ্যে গিয়ে এই পার্থক্য দাঁড়ায় যে অনিচ্ছাকৃতভাবে যদি কারো ছুটে যায়, অসুস্থ হওয়ার কারণে বা অনিচ্ছাকৃতভাবে কোনোভাবে যদি ছুটে যায়, তাহলে সে যদি দম দিয়ে দেয়, অর্থাৎ বিশেষভাবে বিশেষ উপায়ে যদি পশু জবাই করে, জরিমানা যদি আদায় করে দেয়, তাহলে তার হজ আদায় হয়ে যাবে, উমরা আদায় হয়ে যাবে। এর পরের বছর তাকে আর কাজা করতে হবে না। এই দুইটা মতের মধ্যে যে পার্থক্য, দুই দলই বলছেন বা দুই পক্ষই বলছেন যে এটা আবশ্যক, কিন্তু ফলাফলের মধ্যে গিয়ে পার্থক্য হয় এক জায়গায়। সেটা যাই হোক, এটা সাহাবাদের মধ্যেও বক্তব্য ছিল, দুই রকমের বক্তব্য ছিল, দুইটা বক্তব্যকেই আমরা শ্রদ্ধা করি। প্রথম যে কথাটা বললাম যে সাফা মারওয়ায় সাই করা, এটা ঐচ্ছিক কিনা? কোরআন মাজিদের এই আয়াত থেকে যখন এই আয়াতটা নাজিল হয়েছিল, আর কোনো ব্যক্তি যদি কেবল এই আয়াতের তর্জমা পড়ে, একটা বাংলা অনুবাদ দেখে যদি কেবল এই আয়াতের তর্জমা পড়ে, তাহলে সে এই মতামতে আসতে পারে যে সাফা মারওয়ায় সাই করা এটা ঐচ্ছিক জিনিস, ইচ্ছা করলে করলাম, ইচ্ছা করলে নাই। কিসের ফলাফল দাঁড়াবে? কেবল অনুবাদ করার ফলাফল। যখন এই আয়াতটা নাজিল হয়েছিল, সাহাবা ইকরামের পরবর্তী যুগে তাহাবীদের মধ্যে কেউ কেউ এমনটাই বুঝতে পারছিলেন যে সাফা মারওয়ায় সাই করা এটা তো ঐচ্ছিক বিষয় হওয়ার কথা, কারণ কোরআন মাজিদের মধ্যে এখানে যে বর্ণনা রীতি তা থেকে ঐচ্ছিক বিষয়টা বুঝে আসে, আবশ্যক হওয়ার কোনো দলিল এখানে নাই। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, যিনি আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভাগ্নে ছিলেন, ইনি আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে গিয়ে বললেন
আফওয়ান, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু ছোট ভাই, উরওয়া রাহিমাহুল্লাহ, তিনি আব্দুল্লাহ ইবনে জুবাইরের ছোট ভাই। জুবাইর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, আসমা রাদিয়াল্লাহু আনহার ছেলে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাতি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাগ্নে। তো ইনি গিয়ে বললেন, কোরআন মাজিদের এই আয়াত থেকে তো আমি বুঝতে পারছি সাফা মারওয়ায় সাই করার কাজটা হলো ঐচ্ছিক কাজ, ইচ্ছা করলে করলাম আর ইচ্ছা করলে নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, কিভাবে বুঝলাম? তিনি আয়াত তেলাওয়াত করলেন। আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সুতরাং আমি অর্থ বলছি, অর্থ খেয়াল করি। সুতরাং কোনো ব্যক্তি যদি বাইতুল্লাহর হজ করে অথবা বাইতুল্লাহ শরীফে যদি কোনো ব্যক্তি উমরা করতে যায়, তাহলে তার কোনো গুনাহ হবে না এই দুই জায়গায় তওয়াফ করলে। তার কোনো গুনাহ হবে না এই দুই জায়গায় তওয়াফ করলে। আমরা বাংলায় সাধারণত যেটা এখান থেকে যেটা বাংলা থেকে যেটা বুঝে আসে সেটা হলো গুনাহ হবে না। যেহেতু গুনাহ হবে না, তাহলে ইচ্ছা করলে করলাম, ইচ্ছা করলে করলাম না। আল্লাহ তাআলা বলেছেন গুনাহ হবে না, আল্লাহ তাআলা তো করতে বলেন না। তো উরওয়া রাহিমাহুল্লাহ তাবিঈ, সাহাবাদের সংস্পর্শ ধন্য, তিনিও এমনটা বুঝতে পারছিলেন যে গুনাহ হবে না, যেহেতু আল্লাহ তাআলা বলছেন, তাই ইচ্ছা হলে করবো, ইচ্ছা হলে করবো না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা খুব রাগ করলেন, আরে মিয়া ভাগনা, এটা কি বলছো তুমি? কোরআন শরীফ কি বুঝে বুঝে পড়ো নাকি নিজের ইচ্ছা মতন তুমি কোরআন শরীফের অর্থ বুঝতে চেষ্টা করছো? তো তিনি বললেন, খালাম্মা আমাকে বলে দেন, আমার কি ভুল হয়েছে এটা বলে দেন, কোরআন শরীফ আয়াতটা বের করেছি। তিনি বললেন যে দেখো, কোরআন শরীফ শুধু এইভাবে বুঝলে হবে না, অর্থ দিয়ে বুঝলে হবে না। অর্থ দিয়ে বুঝলে এরকমই তুমি বুঝবা যে ঐচ্ছিক একটা কাজ, অথচ এটা আবশ্যক একটা কাজ। এখন আবশ্যকের কি মাত্রা সেটা আম্মা জান আয়েশা বলেন নাই, অন্য সাহাবারা বলেছে। আম্মা জান আয়েশা বলেছেন এটা আবশ্যক কাজ। এরপরে তিনি ইতিহাস বললেন, দেখো এই আয়াত যখন নাজিল হয়েছে, ওই নাজিল হওয়ার প্রেক্ষাপটটাকে তোমাকে জানতে হবে, তাহলে তুমি এই আয়াত বুঝতে পারবে। যাদের সামনে এই আয়াত নাজিল হয়েছে তাদের বক্তব্য তোমাকে গ্রহণ করতে হবে, তাহলে কি তুমি এই আয়াত বুঝবা। সাহাবারা কি পরিপ্রেক্ষিতে আল্লাহ রসুলকে প্রশ্ন করেছিলেন এবং আল্লাহ রসুল কোন পরিপ্রেক্ষিতে উত্তর দিতে যাচ্ছিলেন আর কোন পরিপ্রেক্ষিতে জিবরিল এই আয়াত নিয়ে আসেন, ওই সমস্ত প্রেক্ষাপট তোমার সামনে থাকতে হবে, তখন কি তুমি বুঝবা এই আয়াত কি বলছে আমাদেরকে। তিনি বললেন, দেখো এই আয়াত যখন নাজিল হয় তখন অবস্থা এই ছিল যে আনসাররা কাবা শরীফের আশপাশে একটা মূর্তি ছিল, সেই মূর্তির নাম ছিল মানাত। মূর্তির নাম ছিল মানাত মূর্তি। সূরা নাজমের মধ্যে আপনারা হয়তো অনেকে পড়েছেন, আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাত আস-সালিসাতাল উখরা। তো একটা মূর্তির নাম ছিল মানাত মূর্তি। আনসাররা মদিনা থেকে যখন কাবা শরীফের উদ্দেশ্যে আসতো তখন তারা ইহরাম বাঁধত হলো মানাত মূর্তির উদ্দেশ্যে। আমরা ইহরাম বাঁধি কার জন্য? আমরা ইহরাম বাঁধি আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা ইহরাম বাঁধি, আল্লাহর জন্য আমরা ইহরাম বাঁধি, ব্যাস। কিন্তু জাহিলি যুগের শিরকের আধিপত্য এরকম বিস্তার লাভ করেছিল যে তারা কাবা শরীফে আসতেছে ঠিক, কিন্তু কাবা শরীফের যে মূর্তি আছে আশপাশে, যে মানাত নামক মূর্তি আছে, এই মূর্তির জন্য তারা এখানে এসে ইহরাম বাঁধত। আরেকটা কাজ করতো, সেটা হলো এখানে এসে তারা দেখত যে কাবা শরীফের যারা স্থানীয় মানুষ অর্থাৎ কুরাইশরা, তারা তো নিজেদের জন্য কিছু স্থানকে নির্ধারণ করে নিয়েছিল যে এই স্থানে কেবল আমরাই যেতে পারবো, অন্যরা এখানে, অন্যদের প্রবেশ এখানে জায়েজ নেই। যেহেতু আমরা স্থানীয় মানুষ, এজন্য অন্য যে কাউকে এখানে ঢুকতে দিব না। নিজেদের জন্য এরকম কিছু জায়গা তারা সংরক্ষণ করেছিল। সেটার মধ্যে থেকে অন্যতম ছিল সাফা মারওয়া। তারা বলতো যে সাফা মারওয়ায় আমরা নিজেদের হাতে দুইটা মূর্তি লাগিয়েছি, নিজেদের হাতে দুইটা মূর্তি লাগিয়েছি। তো ওই দুইটা মূর্তির পূজা কেবল আমরাই করবো, অন্য কাউকে এই দুইটা মূর্তি, আমাদের খোদা অন্য কাউকে আমরা দিব না। আমাদের খোদা তাদের ভাষ্য মতো, আমাদের খোদা অন্য কাউকে দিব না। তো দীর্ঘদিন যাবৎ মদিনা মুনাওয়ারা থেকে যারা আসতো তারা কেবল মানাতের এখানেই তাদের যে মান্নত টান্নত বা তাদের যে কাজগুলো করার কথা তারা সেগুলো এখানে করতো। তো সাফা মারওয়ায় তাদেরকে যেতে দেওয়াও হতো না, আর একটা পর্যায়ে এসে তারা সেখানে যাওয়া ছেড়েও দিয়েছিল। তারা বলেছে যে ওটা স্থানীয়দের জন্য যেহেতু তারা বরাদ্দ রেখেছে, আমরা এখানে যাবোই না, ওই জায়গাটা তারা যেতেই চাইত না। কুরাইশদের কি অবস্থা ছিল? কুরাইশদের অবস্থা ছিল এই, তারা সাফাতে একটা মূর্তি লাগিয়েছিল আর মারওয়াতে আরেকটা মূর্তি লাগিয়েছিল। যেহেতু তারা নিজেদের জন্য এটা সংরক্ষণ করেছিল এবং সেখানে তারা সাফা মারওয়া এখানে সাই করত, মূলত আল্লাহ তাআলার জন্য নয়, মূলত ওই দুইটা মূর্তির উদ্দেশ্যে তারা সাই করত, ওই দুইটা মূর্তির উদ্দেশ্যে সাই করত।
যখন ইসলাম আসলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজের বিধান দিলেন, তখন দুই দলের মধ্যেই একটা প্রেশার। আনসার বলছে যে দীর্ঘদিন যাবৎ ওখান থেকে ওখানে যাওয়ার অভ্যাস যেহেতু আমাদের নাই, দীর্ঘদিন যাবৎ যেহেতু আমরা ওই জায়গায় যাই না, এটা যেহেতু কুরাইশরা দখল করে রেখেছে, এখনো আমরা যাব না। দীর্ঘদিন যাবৎ যেহেতু সাফা মারওয়ায় আমরা যাই না, কুরাইশরা সেটা দখল করে রেখেছে, এখনো আমরা সেখানে যাব না। এটা হলো আনসারদের বক্তব্য। অন্যদিকে কুরাইশের বক্তব্য কি? কুরাইশের বক্তব্য হলো সাফা মারওয়ায় আমরা আগে যেতাম কেন? আমাদের মূর্তিকে পূজা করার জন্য। ইসলাম এসেছে, এই মূর্তির সমস্ত চিন্তা ভাবনা বাদ, মূর্তির কোনো অংশ এখানে থাকবে না, শিরিক কুফুর কোনো কিছু থাকবে না। সুতরাং এখন আমরা সাফা মারওয়ায় আর যাবো না, কারণ আগে যেতাম হলো শিরিক করার জন্য। এখন আবার সেখানে গিয়ে আমাদের শিরকের সেই ইয়াদকে আমরা তাজা করবো নাকি? না, এখন আর যাওয়া যাবে না। তো আনসারও এখন যেতে যাচ্ছে না, আর কুরাইশ এখন যেতে যাচ্ছে না। দুই দলের কোনো দলে যেতে যাচ্ছে না। এই প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন যে দেখো, এখানে সাই করলে তোমাদের কোনো দোষ হবে না, কোনো সমস্যা হবে না। দুই দলকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন। প্রথম দল যেতে যাচ্ছে না, যেহেতু তাদেরকে দীর্ঘদিন পর্যন্ত এখান থেকে ঠেকিয়ে রাখা হয়েছে বা এখানে তারা যেতে অভ্যস্ত না, এই জন্য তারা যেতে চায়। আল্লাহ তাআলা তাদেরকে বলেন, মিয়া এখানে যাও না কেন? গেলে তোমার কোনো গুনাহ হবে না, তো যাও। আরেক দলকে আল্লাহ তাআলা বললেন যে আগে গিয়েছো শিরক করার জন্য, তোমার শিরকের কারণে মূল জায়গা তো আর অপবিত্র হয়ে যায় না, তুমি ওই জায়গায় তওয়াফ করো, ওখানে তুমি সাই করো, ওই মূর্তিগুলিকে হটাও, মূর্তি হটিয়ে তুমি সাই করতে থাকো। তো এইভাবে একই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুই দলের যেই ভুল ভ্রান্তি ছিল সেগুলোকে আল্লাহ তাআলা রদ করলেন এবং আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করলেন। আমাদের উস্তাদ মুহতারাম কাজী মুহতাসিম বিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি এবং তার যারা সহপাঠী, তারা এই আয়াতটাকে আমাদেরকে এইভাবে বুঝিয়েছেন যে দেখো, কোনো একটা কাজ চলমান কাজের ক্ষেত্রে যদি কেউ এইভাবে বলে যে এটা করলে তো সমস্যা নেই, তাহলে সেটার মাধ্যমে বৈধতা বা ঐচ্ছিক হওয়া বিষয়টা সাবেত হয় না। এই কাজটা যে ঐচ্ছিক এটা বুঝে আসে না। যেমন ধরেন এশার নামাজ, এটা চলমান একটা কাজ, নিয়মিতভাবে পড়তে হবে। এখন একজন ব্যক্তি সে এশার নামাজ পড়ে না, অথচ এটা পড়ার মতো একটা কাজ, পড়ার মতন একটা কাজ। এখন তাকে যদি কেউ বলে, এ মিয়া এশার নামাজ পড়লে তো তোমার কোনো ক্ষতি হবে না, এশার নামাজ পড়লে তো তোমার অনেক গুনাহ হয়ে যাবে না, এটার অর্থ কি? এটা অর্থ হলো তাকে এশার নামাজ পড়ার ব্যাপারে আরো উৎসাহ প্রদান করা, এশার নামাজ পড়ার ব্যাপারে তাকে আরো উৎসাহ প্রদান করা। যদি এশার নামাজ না পড়ার মতো কোনো জিনিস হতো বা ঐচ্ছিক যে এটা বোঝানোর জন্য যদি আসতো, তাহলে বক্তব্য এভাবে আসতো যে এশার নামাজ না পড়ায় তোমার কোনো সমস্যা নেই, এশার নামাজ তুমি যদি না পড়ো তাহলে তোমার কোনো সমস্যা নেই। এটার মাধ্যমে ঐচ্ছিক হওয়া বুঝা আসতো যে এরপরে এই ব্যক্তির ইচ্ছা সেটা করবে কি করবে না। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা উত্তরটা এইভাবে দিয়েছেন যে দেখো উরওয়া, তুমি যে এই আয়াত থেকে বুঝলা এটা ঐচ্ছিক বিষয়, ইচ্ছা করলে তুমি করলা, ইচ্ছা করলে তুমি করলা না, তোমার এই বুঝ গলত, এটা ভুল বুঝ। যদি তোমার এই বুঝটা ঠিক থাকতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত যেভাবে আছে এভাবে নাযিল করতেন না, বরং এখানে অতিরিক্ত একটা লা থাকতো। কি হতো তখন? ফালা জুনাহা আলাইহি আল্লা ইয়াতাওয়াফা বিহিমা, ফালা জুনাহা আলাইহি আল্লা ইয়াতাওয়াফা বিহিমা। তাহলে ব্যক্তির কোনো গুনাহ নাই এই দুই জায়গা সাই না করার ক্ষেত্রে। এই দুই জায়গা যদি সে সাই না করে তাহলে তার কোনো গুনাহ হবে না। তাহলে গিয়ে ঐচ্ছিক হওয়াটা বুঝে আসছে, কাজটা ঐচ্ছিক না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভাবে বলেছেন যে এই দুই জায়গায় তওয়াফ করতে বা সাই করতে মানুষের কোনো গুনাহ হবে না। এই দুই জায়গায় মানে আরো বেশি উৎসাহ প্রদান করা হচ্ছে, সাই করো। এখন সাই করার কি ফজিলত সেটা বুঝে আসবে অন্যান্য আয়াত দিয়ে বা অন্যান্য হাদিস দিয়ে। সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাই সম্পর্কিত বিভিন্ন ফাজাইল যে হাদিসগুলো আছে সেগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং সেটা ইনশাআল্লাহ আমরা আমাদের হজ মাহফিলগুলোতে আলোচনা করব। 10 তারিখ এবং 11 তারিখ আমাদের হজ মাহফিল অনুষ্ঠিত হবে, তখন ইনশাআল্লাহ এই সকল বিষয় আলোচনা হবে। তো আমরা মূল কথায় যাই। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ফামান হাজ্জাল বাইত আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। সুতরাং যে ব্যক্তি বাইতুল্লাহর হজ করবে কিংবা উমরা করবে তার কোনো গুনাহ নেই এই দুই জায়গায় সাই করার ক্ষেত্রে, অর্থাৎ তার উচিত এই দুই জায়গায় সাই করা, এই দুই জায়গায় তওয়াফ করা। ওয়ামান তাতাওয়া খায়রা, কেউ যদি ভালো কাজের ইচ্ছা করে, এরপর আল্লাহ রাব্বুল আলামিন উৎসাহ প্রদান করছেন
সাফা মারওয়ায় তোমরা মূর্তি স্থাপন করার মাধ্যমে, অথবা তোমরা নিজেদের জন্য জায়গা সংরক্ষণ করার মাধ্যমে, অথবা সেখানে না যেতে যেতে তোমাদের না যাওয়ার অভ্যাস পড়ে যাওয়ার মাধ্যমে যে সকল কাজগুলি করেছো, এগুলি তো গুনাহের কাজ ছিল। এখন মূল জায়গা, সেখানে তো শিরকের কোনো উপাদান নাই, ওগুলি সরে ফেলো, তোমার ওই বদভ্যাস বাদ দিয়ে দাও। বাদ দেওয়ার পর তুমি যদি কোনো ভালো কাজের ইচ্ছা করো, ওমান তাতাওয়া খায়রা, কোনো একটা ভালো কাজের যদি ইচ্ছা করো, তাহলে জেনে রাখো ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম, যে আল্লাহ রাব্বুল আলামিন শাকির, গুণগ্রাহী, তিনি সর্বজ্ঞ। কার মনের ভিতরে কি নিয়ত আছে, কোন নিয়তে সে সাফা মারওয়ার সাই করছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে জানেন। তো আজকে আমাদের অনেকগুলো সবকের মধ্যে আজকে এই আয়াতের যে বার্তা, অনেকগুলো বার্তার মধ্যে একটা অন্যতম বার্তা হলো এই যে কোরআন হাদিস আমি আমার নিজ বুঝ দিয়ে মাপতে না যাই, নিজ বুঝ দিয়ে আমি বুঝতে না যাই। কোরআন হাদিস যারা এই বিষয়ে দীর্ঘ সময় পড়াশোনা করেছেন, যারা এই বিষয়ে নিজেদের জীবন যৌবনকে বিসর্জন দিয়েছেন, এবং যে ব্যাখ্যাগুলো লেখা হয়েছে সেগুলো সমন্বয় যখন আমি বোঝার চেষ্টা করব, তখন কিছু কিছু আমার বোঝা শুরু হবে, তখন কিছু কিছু বোঝা শুরু হবে। অন্যথায় সাহাবীদের সংস্পর্শ ধন্য, একেবারেই সাহাবীদের সন্তান হলেও যদি নিজের বুঝ মতনকে বুঝতে যাই, তাহলে হোঁচট খাওয়ার সম্ভাবনাই অনেক। যেমনটাই হযরত উরওয়া রাহিমাহুল্লাহ হয়েছিল, এবং তিনি এই বিষয়টা তার সামনে যিনি ছিলেন, আলাম্মাত অনেক বড় আলেমা ছিলেন, তার সামনে পেশ করেছেন যে আমি এটা বুঝেছি, আমার বুঝ ঠিক আছে কিনা। তার এই ঘটনা থেকে আমাদের জন্য এটাও শিক্ষা যে আমি সাহিত্য প্রয়োগ করতে থাকবো, বোঝার চেষ্টা করতে থাকবো, কিন্তু সিদ্ধান্তে যাব না। সিদ্ধান্তে যাওয়ার আগে আমি আমার এই বুঝটাকে যারা বুঝেছেন তাদের সামনে আমি পেশ করবো যে দেখেন আমি যে বুঝটা বুঝেছি, আমার এই বুঝটা ঠিক আছে কিনা। যদি ঠিক হয় আলহামদুলিল্লাহ, সেটাকে আমি অব্যাহত রাখবো। আর যদি আমাকে কোনো সংশোধনী দেওয়া হয়, সেই সংশোধনীগুলি আমি গ্রহণ করার চেষ্টা করবো। তো যে কথাগুলো বলা হলো, শোনা হলো, আল্লাহ তাআলা এর যাবতীয় ভুল ত্রুটি মাফ করে দিয়ে আমলের তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।